ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। মা, আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। আমি বউ পাগলা আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না? শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। ম্যাডাম, আপনার জন্য বিরিয়ানি নিয়ে আইছি। ভালোই তো হয়েছে, কিন্তু এইটুকু আনছিস কেন? আরে আমি তো বেশি আনছিলাম। আসার সময় বিরিয়ানিটা রাস্তায় আইয়া জল খাচ্ছিলাম, ওই সময় কুত্তা এসে মুখ দিছিল। তুই কুত্তা খাওয়া বিরিয়ানি আমারে খাওয়ালি? এইটা ফেলাবেন না। কেন? এর মধ্যে আমার ঠাকুমা প্রতিদিন রাত্রে মুতে। এমনই তো সর্বনাশ হচ্ছিল। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা, শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে। বাই বাই। এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে, ওটা কার? ওটা তো আমার না। সন্ধ্যার সময় ঝড় হয়েছে না, মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে। ঠিকই বলছো, ওটা পাশের বাড়ির সুমন বাইরে হইতে পারে। আরে না, সুমন ভাই লোকালটা পরে না, সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে। বাই বাই, টাটা, গুড বাই। কিরে মিল্কি, আজ না তোর জন্মদিন, মন খারাপ কেন? কি হয়েছে? দেখেন না অরুণ ভাই, শাওনের কাছে জন্মদিনের একটা গিফট চাইলাম, দিল না। আরে শাওন দেয় নাই তো কি হয়েছে? তোর ভাই আছে না, বল কি গিফট চাই? মার্কেটে 8,000 টাকা দামের একটা শাড়ি দেখছিলাম। আচ্ছা তুই এক কাজ কর, মন খারাপ করেই থাক। এই তোর লজ্জা করে না? হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। এতে আপেল, এটা যদি না পারিস না, তোর আজকে এক চড় আমি 48টা দাঁত ফেলাই দেবো। কি বলো? ওর তো মাত্র 16টা দাঁত, 48টা দাঁত কবে হলো? আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা, ওর জন্য তোমার 32টাও ধরে একটা বুইড়া কাটে সে বিয়ে করে জীবনটা তেজপাতা বানাই ফেলাইছি। আমার মতো জামাই পাইছো, সেটা তো তোর 14 গোষ্ঠীর কপাল। ফারিয়া, তোমার আম্মুরে থামতে বলো। তোমাদের কাউকে কিছু বলবো না। দিনের বেলায় ঝগড়া করো, রাতের বেলায় এক হয়ে যাও। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে, তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। বাই বাই, টাটা। এই যে নবাব সাহেব, সকাল সকাল কোথায় রওনা দিছেন? বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে। কাপড় চুপড় ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও। শোনো, পুরনো একটা কাহিনী বলি। নতুন একটা বেলুন কিনছি, এটা দেখো, তারপরে কাহিনী বলো। অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি, কাপড় চুপুর কোথায়? হ্যালো রাহুল। হ্যাঁ ভাই বল। হাসি আছে? আছে। তোতা আছে তো। সাজিবুল? আরে হ্যাঁ হ্যাঁ, সবাই আছে। ফোনটা একটু লাউড দে তো, সবারই সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি মনে হয় আর ভিডিও করতে পারনু না ভাই। তোর কাছে আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো অপরাধ করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিস। ইয়া তুই কিরকম কথা বলছিস বে? কিন্তু তোরা ভিডিও করা ছাড়িস না ভাই, তোরা ভিডিও করে যা, আর ভিডিও করে যে টাকাটা পাবি, আমারও বাড়িতে মাইক ছেলে আছে, কিছু টাকা দিস। আমি গেনু ভাই। কি হয়েছে বলবি তো?
আজ 28 দিন পর আমি গা ধুতে যাচ্ছি। আরে বান্ধবী কাঁদিস না, ওর মতো ছেলে 101টা আসবে আর যাবে। ওই আমার 101 নাম্বার ছিল। এই কই তুমি পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো। ওরে মা রে, তুমি আমার হাতটা পুরাইলে কেন? দেখাই নিলাম খাবার গরম আছে কিনা, তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে। মারে যেমন খাবার দেয় তেমন খাবার খা, তা নাহলে এই শীতে তোরে আর আমারে বাঁচতে দেবে না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। দিদি ভাই একটু শোনো। দিদি না ভাই, দিদি। বলো। বলছি কি, দু একটা কথা ছিল। দুটো না একটা? একটা। বলছি যে 4-5 হাজার টাকা ধার হবে। 4,000 না 5,000? 4,000। কতদিনে দিতে পারবি? 4-5 দিনের মধ্যে দিয়ে দেবো। 4 দিন না 5 দিন? 5 দিন হবে না রে। আচ্ছা, তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চড় মারতে, তুমি কি করবা? তুমি কি পাগল হয়েছো নাকি? সামান্য 1 কোটি টাকার জন্য আমি তোমার চড় মারবো? তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু, তাই না? সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরও ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। বৌমা, হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না? এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। বাই বাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। প্রমিস করো আমারে কখনো মিথ্যা কথা বলবে না। কখনো মিথ্যা কথা বলবো না, প্রমিস। রুদ্রকে, নিশাকে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। 7 দিন হয়ে গেছে কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার নাকি তোমার কি কিছু আসে চাই? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, তুমিই যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে আইনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको এই যে দেখো 4,000 টাকাতে শাড়ি কিনে আনছি, অনেক সুন্দর না? টাকা দিলাম 2,000, 4,000 দিয়ে শাড়ি কিনলে কি করে? মেয়েদের বুদ্ধি বলে কথা, আমরা সব করতে পারি। 1 মিনিট, তোমার সাথে না মা গেছিল, মা কোথায়? শাড়ির দোকানে রাইখে আসছি, তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক, আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁটও তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। मौत को छू के नक से वापस आ सकता हूं।